নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বাঙালির ভীষণ জনপ্রিয় মাছের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের রসা। এই রসা রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর খুব ঝটফট বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করছি। তেলাপিয়া মাছের রসা বানানোর জন্য দেখুন আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের 3 টুকরো করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ঝাল হবে না, কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছ। মাছটাকে খুব লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মাছটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সড করা মশলা, আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি সামান্য। দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষে নিতে হবে। দেখুন একটু সময় ধরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে নেবেন, কারণ আদা রসুন আছে, একটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন আমি খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট ধরে কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আপনারা চাইলে কিন্তু চিনিও স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দেখুন মাছগুলোকে ঝোলের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলছি। দেখুন তেলাপিয়া মাছের রসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রসা কিন্তু একটু মাখো মাখোই খেতে ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। দেখুন তেলাপিয়া মাছের রসা কিন্তু একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়ে গেছে। এই রসাটা কিন্তু গরম গরম খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, আর খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।